কেউ যদি শুধু আল্লাহর মহব্বতে ইবাদত করে সে জিন্দিক। জিন্দিক মানে সে নাস্তিক। আবার কেউ যদি ইবাদত করে শুধু আল্লাহর ভয়, শুধু আল্লাহর ভয় মানে আর কিছু নেই, সে ফাহুয়া হারুরি। হারুরি মানে সে খারেজি, শুধু আল্লাহর ভয়ে ইবাদত করে, মহব্বত নাই আসল। আবার কিছু যদি আল্লাহর ইবাদত করে শুধু আশা, ভয়ও নাই মহব্বত নাই, এই লোক হলো মুরজিয়া। এই লোক হলো মুরজিয়া, মানে শুধু আশা করে আল্লাহর কাছে, আল্লাহরে ভয়ও করে না, আল্লাহরে মহব্বতও করে না। জান্নাত ও দোজখ সে মাই কিয়া করো, আর জু হে মাই তুঝে দেখা করো। জান্নাত জাহান্নাম তুমি যেখানেই দাও না কেন আমার কোনো আপত্তি নাই। আমার আরজু হলো একমাত্র মাওলার সাথে দেখা করা, মাওলাকে পাওয়া, মাওলার সাথে দেখা করা, মাওলার মহব্বত, মাওলার ইশক। এবং নেতা পরিচয় দিয়ে, যে বৈষম্য বিরোধী নেতা পরিচয় দিয়ে কত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে তারা বসছে, তেমনি দেখতে মনে হয় যে ওরে আল্লাহ কত বড় আল্লাহর ওলি দরবেশ, কি দাড়ি, কি নুরানি চেহারা দেখবে। তাহলে বুঝে গেল বাহ্যিক এগুলো তাকওয়ার পরিচয় বহন করে না। ইবাদত না করার জন্য দলিল লাগে না, ইবাদত করতে হলে দলিল লাগে। সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, এমনকি একটা মুবাহ। মুবাহ মানে এটা করা যায়, না করলেও কোনো অসুবিধা নাই, এটাকে বলে একবারে সর্বনিম্ন, জায়েজের মধ্যে সর্বনিম্ন হলো মুবাহ। এখন এই মুবাহ বলতে হলে দলিল লাগে, দলিল বিহীন মুবাহ বলে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আমাদের খুতবার যে বিষয়বস্তু সেটি এর আগের খুতবারই একটি অসমাপ্ত অংশ। বিষয়টি ছিল মাওকাফুস সুফিয়্যা মিন উসুলিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের উসুলের ক্ষেত্রে সুফিবাদের অবস্থান। তো এটার প্রথম পার্টে আমরা সকলেই জানি যে এই কিতাব থেকে আমরা আলোচনা করতেছি, কিতাবটি হলো মুহাদারাত ফিল আকিদা ওয়াদ দাওয়াহ। এই কিতাবটির লেখক এবং যার লেকচারগুলো, মুহাদারাগুলো এখানে আলোচনা করা হয়েছে তিনি হলেন ডক্টর সালেহ বিন ফাউজান বিন আব্দুল্লাহ আল ফাউজান হাফিজাহুল্লাহ। বর্তমান দুনিয়ার হাতে গোনা শীর্ষ পর্যায়ের 2-4 জন আলেমের মধ্যে তিনি একজন। তো তার এই মুহাদারাগুলো থেকে আমরা ধারাবাহিক খুতবা পেশ করতেছি। তিনি এখানে যে চতুর্থ খুতবা আল মুহাদারা আর রাবিআহ, চতুর্থ যে মুহাদারাটা, লেকচারটা, এটা হলো মাওকাফুস সুফিয়্যা মিন উসুলিল ইবাদাহ, যে ইবাদতের উসুলকে সুফিরা কিভাবে বিকৃত করেছে। তো যেটা আমাদের এই ভারতীয় উপমহাদেশ সুফিবাদ নিয়ন্ত্রিত ইসলাম, আমাদের এখানকার যে ইসলামটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এটা হলো সুফিবাদ নিয়ন্ত্রিত ইসলাম। এখন সুফিবাদের বাহ্যিক রূপটা দেখলে সুন্দর মনে হয়, সাধারণ মানুষ এটাতে বিভ্রান্ত হয়। সাধারণ মানুষ মনে করে অসুবিধাকে তো সুন্দর দেখা যাচ্ছে, খারাপ তো কিছু এখানে দেখি না। কিন্তু আসলে যে এখানে খারাপটা কি, কোন পয়েন্টে খারাপ, সেটাই এখানে শেখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ তুলে ধরেছে। তো এই জন্য এই সূক্ষ্ম জিনিসগুলো না বুঝলে সুফিবাদের করাল গ্রাস থেকে এবং বিভ্রান্তিমূলক আকীদা আমল থেকে কোন মুসলিমের এই অঞ্চলে নিষ্কৃতি পাওয়া সম্ভব না। কেউ প্রত্যক্ষ, কেউ পরোক্ষ, সবাই কিন্তু সুফিবাদের দ্বারা আক্রান্ত। এজন্য সুফিবাদের বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে, সূক্ষ্মভাবে জ্ঞান অর্জন করা, জানা জরুরি। তো এখানে আমরা গত খুতবায় যে পাঠটা আলোচনা করেছি, শাইখ হাফেজাহুল্লাহ তিনি প্রথম যে বিষয়টি আলোচনা করছেন যে উসুলুল ইবাদাহ, ইবাদতের উসুলটা কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, সৃষ্টি করছেন কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে ইবাদতটাই আমাদের মূল কাজ, বান্দার মূল কাজ ইবাদাহ, ইবাদত। এখন ইবাদত করতে হলে ইবাদতের কিছু উসুল মেনে করতে হবে। ইবাদত খালি করলে সেটা ইবাদত হয়ে যাবে না, ইবাদতের কয়েকটা উসুল মেনে আল্লাহর ইবাদত করতে হবে, না সেটা আল্লাহর ইবাদত হবে না।
তিনি এখানে 6টি উসুল আলোচনা করছেন, আপনাদের মনে আছে? নম্বর তিনি যে উসুলটা বলছেন ইবাদতের, সেটা হলো তাওকীফিয়া, মানে ইবাদত করার আগে দলিল লাগবে, ইবাদত না করার দলিল লাগবে না, ইবাদত করার জন্য দলিল লাগবে। আপনি যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতে চান, জশ্নে জুলুস পালন করতে চান, এ করার জন্য দলিল লাগবে। আর আমি যদি না করতে চাই, দলিল লাগবে না। এখন যদি আপনি বলেন যে কোন দলিলের ভিত্তিতে আপনি ঈদে মিলাদুন নবী পড়বেন না, সেটা বলেন, এটা হলো জাহালত, এটা হলো জাহালত, মূর্খতা, মানে সীমাহীন মূর্খতা। আমরা দেখলাম যে এই রবিউল আউয়াল মাসে অনেকে চ্যালেঞ্জ দিচ্ছে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব তিনি বলছেন যে ঈদে মিলাদুন নবী বলতে ইসলামে কিছু নাই। এটা সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম কেউ কখনো করেন নাই, তারা নামও শুনেন নাই। এটা নব আবিষ্কৃত, পরবর্তী যুগের লোকদের আবিষ্কৃত একটা জিনিস। তার এই কথা সঠিক, তার এই কথা একেবারে শতভাগ সঠিক। তো তার এই কথায় আবার দেখলাম অনেকে চ্যালেঞ্জ করতেছে যে এটা যে নাই, উনি যেন এটা দলিল দিয়ে ব্যাখ্যা করে। তো নাই, উনি দলিল পাবে কই? এটা তো নাই, দলিল নাই বলেই তো এটার উনি বলছেন যে এটা ইসলামে নাই। এখন ওনাকে যদি আমরা চ্যালেঞ্জ করি যে আপনি যে বলছেন এটা নাই, কোন দলিলের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে, কোথায় পাইছেন দেখান, তো উনি কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবেন না। আর আমরা যদি প্রশ্ন করি, ওনার কাছে জানতে চাই, তার অর্থ হলো আমরা যে জাহেল, এটার পরিচয় দিলাম। কারণ এটা না করার জন্য দলিল লাগবে না। এই ইবাদতের এই উসুলটা মনে রাখতে হবে যে ইবাদত না করার জন্য দলিল লাগে না, ইবাদত করতে হলে দলিল লাগে। সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, এমনকি একটা মুবাহ, মুবাহ মানে এটা করা যায়, না করলেও কোনো অসুবিধা নাই, এটাকে বলে একবারে সর্বনিম্ন, জায়েজের মধ্যে সর্বনিম্ন হলো মুবাহ। এখন এই মুবাহ বলতে হলেও দলিল লাগে, দলিলবিহীন মুবাহ বলে দেওয়া যাবে না। তো এখানে এই 1 নম্বর উসুল তাওকীফিয়া। 2 নম্বর উসুল সেটা কি? ইখলাস। মাশাআল্লাহ, স্টুডেন্ট খুব মেধাবী, মনে আছে, সে 1 মাস হয়ে গেছে খোদবার, মনে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেধাকে আরো বাড়াই দিক। তো 2 নম্বর হলো ইখলাস। ইবাদত করতে হলে ইবাদতের মধ্যে কি থাকতে হবে? ইখলাস, অর্থাৎ ইবাদতটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। যদি একসাথে 2 উদ্দেশ্য থাকে, এটা ইবাদত হবে না। যদি শুধু আল্লাহর সন্তুষ্টি, তাহলে সেটা ইবাদত। 3 নম্বর সুন্নাহ, ইত্তিবাউস সুন্নাহ। ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করেছেন ঠিক হুবহু ওইভাবে করতে হবে। এর থেকে বাড়তিও করার সুযোগ নাই, কমতিও করার সুযোগ নেই, যেহেতু এটা ইবাদত। 4 নম্বর, এটার একটা সময়, এটার একটা স্থান, এটার একটা পরিমাণ নির্ধারিত আছে। ইবাদতটা, প্রত্যেকটা ইবাদতের কোন সময়ে করতে হবে, কোন জায়গায় করতে হবে, কি পরিমাণ করতে হবে, এটা নির্ধারিত আছে। যেমন এখন জুমার নামাজ কোথায় পড়তে হবে, এটারও ঠিক আছে। জুমার নামাজ সব জায়গায় চাইলেই পড়া যাবে না, কোথায় কোন জায়গায় পড়তে হবে এটাও নির্দিষ্ট করা আছে। তারপরে এটা কি পরিমাণ পড়তে হবে এটাও ঠিক করা আছে। জোহরের নামাজ প্রতিদিন 4 রাকাত, আজকে জুমার নামাজ 2 রাকাত, তাহলে এটার পরিমাণ নির্দিষ্ট করা আছে, জায়গা নির্দিষ্ট করা আছে, সময় নির্দিষ্ট করা আছে। যদি সকাল থেকে আজকে বসে রয়েছি, সবাই যদি বলি যে ভাই সকালে আজকে ছুটি, আসেন জুমার নামাজ এত দেরিতে 1টা বাজে পড়ার দরকার কি, আমরা 10টায় পড়ি ফেলি, ঘোষণা দিলাম যে আমার একটু কাজ আছে, আজকে জুমা 10টায়, কি পড়া যাবে? যাবে না। কেন? ওই যে ইবাদতের সময় নির্ধারণ করা আছে, সময়ের আগেও করার সুযোগ নাই, পরেও করার সুযোগ নাই। তাইলে এইটা হলো ইবাদতের 4 নম্বর উসুল। 5 নম্বর উসুল, ইবাদতের 3টা রকম। ইবাদতের 3টা রকম কি কি? মাশাআল্লাহ, মহব্বত, খাউফ, রাজা। একটা ইবাদত হইতে হইলে আল্লাহর মহব্বত থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর কাছে আশা থাকতে হবে। 3টা একত্র হইলে এটা ইবাদত। যদি 2টা আছে, একটা নাই, তাও এটা আল্লাহর ইবাদত হবে না। 6 নম্বর যেটা, সেটা হলো একেবারে বালেগ হওয়ার পর থেকে ইবাদতটা মৃত্যু পর্যন্ত করা লাগবে। মৃত্যুর 1 সেকেন্ড আগেও ইবাদতটা করা লাগবে, এটা থেকে নিষ্কৃতির কোনো সুযোগ
নাই। এটা হলো ইবাদতের 6টা গুরুত্বপূর্ণ উসুলুল ইবাদাহ। এবার আসেন আমরা যাদের অবস্থান আলোচনা করব সেটা হলো সুফি। সুফি মানে কি? সুফি বুঝেন তো নাকি সবাই? সুফি বুঝেন কিনা? সুফিবাদ এটা বুঝেন? অর্থাৎ আমাদের দেশে যে পীর মুরিদির যে সিস্টেমটা, এটাকে বলা হয় সুফিবাদ। এটাকে বলা হয় কি? সুফিবাদ। অনেকে আবার সুফিবাদ বললে এটা বুঝে না, এজন্য একবারে স্পষ্ট করে বুঝতে হবে। মানে পীর মুরিদির যে সিস্টেম, তরিকার যে সিস্টেম। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তরিকা নিছেন নি ভাই? তরিকা, এই যে তরিকা, এই যে তরিকতের বায়াত, এই যে মারফতের বায়াত, এই যে মারফতি গান, এটা শরীয়তি, এই যে সিস্টেম গুলো, এগুলার নাম হলো সুফিবাদ। এগুলার নাম কি? সুফিবাদ। এটাকে বলা হয় সুফিয়া। এটাকে বলা হয়, আরবিতে বলা হয় সুফিয়া। এই জন্য দেখবেন আরব দুনিয়াতে এই মতবাদের কোনো স্বীকৃতি নাই এবং এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ অপরাধ, কারণ এটা ইসলাম বিকৃত। এজন্য সৌদি আরব, কাতার, কুয়েত, এই আরব দেশগুলোতে কোনো দেশেই সুফিবাদের কোনো অস্তিত্ব ওই দেশে নাই। এবং কেউ যদি প্রমাণিত হয় যে এই লোক সুফিবাদে বিশ্বাসী বা এই লোক সুফিবাদের কাজ করে, তার শাস্তির ব্যবস্থা আছে সেখানে। আর বাংলাদেশে সুফিবাদের সাথে না থাকলে মানুষ মনে করে যে এই লোক ইসলামের উপরে নাই, এই লোক তো সুফিবাদের সাথে নাই। তার অর্থ হলো উল্টা, সম্পূর্ণ বিপরীত। এবার আসেন সুফিবাদ কি জিনিস। তো এখানে আমরা প্রথমে বলছি এই কথাগুলো কিন্তু আমার কথা না, এগুলো কার কথা? নাম বলেন তো, ওনার কি নাম? হ্যাঁ, সংক্ষেপে মনে রাখবেন, শাইখ সালেহ আল ফাওজান। এগুলো তার কথা, আমরা তার কিতাব থেকে আলোচনা করতেছি। তো তিনি এখানে বলছেন যে লফজুত তাসাউফ ওয়া সুফিয়্যা লাম ইয়াকুন মারুফান ফি সাদরিল ইসলাম। ইসলামের প্রথম যুগে, ইসলামের প্রথম যুগ, সদরুল ইসলাম বলতে মনে রাখবেন 3টা যুগ। যেই 3টা যুগকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। দুনিয়ার শ্রেষ্ঠতম যুগ হলো আমার যুগ, এর পরের যুগ, এর পরের যুগ। মানে সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ, তাবেঈনে কেরামের যুগ। এই 3 যুগ হলো শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুন। এই 3 যুগের মধ্যে সুফিবাদ নামে কোন মতবাদ, ইসলামে এই জাতীয় কোন জিনিসের অস্তিত্ব ছিল না। ওয়া ইন্নামা হুয়া মুহদাসুন বাদা যালিক। এই 3 যুগের পরে এটা ইসলামের মধ্যে নব আবিষ্কৃত একটি বেদাত সৃষ্টি হয়েছে। আও দাখিলুন আলাল ইসলাম মিন উমামিন উখরা। এটা অন্যান্য জাতি থেকে সংক্রমিত হয়ে মুসলিমদের মধ্যে ঢুকে পড়ছে। ওই যুগে ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, তবে সেটা মুশরিকদের মধ্যে ছিল, ইহুদিদের মধ্যে ছিল, খ্রিস্টানদের মধ্যে ছিল, মুসলিমদের মধ্যে ছিল না। কিন্তু যখন এই 3 যুগের পরে মুসলিমদের মধ্যে তাওহীদ যখন দুর্বল হয়ে গেছে, মুসলিমেরা যখন আস্তে আস্তে বেদাত করা শুরু করছে, তখন দেখছে যে কিরে, এই তো এদের তো এটা খুব ভালো মনে হইতেছে, এদের তো এটা ভালো মনে হইতেছে, এদের তো এটা ভালো, এবার বিভিন্ন দিক থেকে নেওয়া শুরু হয়ে গেছে ইসলামের ভিতরে। তো এটা এই 3 যুগের পরে মুসলিমেরা অন্যান্য জাতি থেকে, ইহুদিদের থেকে, খ্রিস্টানদের থেকে, হিন্দুদের থেকে, বৌদ্ধদের থেকে, বিভিন্ন দিক থেকে নিয়ে এই মতবাদটা তৈরি হয়েছে। এই মতবাদের মধ্যে আছে দেখবেন ধ্যান, ধ্যান করা আছে, আছে না? ধ্যানকে কি বলা হয়? মুরাকাবা। ধ্যানকে বলা হয় কি? কিন্তু মুরাকাবা ধ্যানে আকাশ পাতাল পার্থক্য আছে। মুরাকাবা এক জিনিস, ধ্যান আরেক জিনিস। এবং দেখবেন বর্তমানে ওই যে কি মেথড, কোয়ান্টাম মেথড, আরো কি কি মেথড আছে, এরা হইলো কিছু হিন্দু থেকে, কিছু বৌদ্ধ থেকে, কিছু খ্রিস্টান থেকে, বিভিন্ন দিক থেকে নিয়ে নতুন একটা ধর্ম বানাইছে। কোয়ান্টাম মেথড নতুন একটা ধর্মের নাম, যেটার মধ্যে হিন্দু ধর্মেরও আছে, বৌদ্ধ ধর্মেরও আছে, খ্রিস্টানও আছে, মুসলমানও আছে, সবগুলো মিলে একটা ধর্ম। এটাকে ওই যে সম্রাট আকবর একটা ধর্ম বানাইছিল, কি নাম, কি দ্বীন-ই এলাহি। ওই দ্বীন-ই এলাহির নব আবিষ্কৃত রূপ হইলো এই কোয়ান্টাম মেথড। আপনার এইরকম মানে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন জাতি থেকে নেওয়া, তার মধ্যে একটা হলো ধ্যান। ধ্যান আর মোরাকাবা 2টা ভিন্ন জিনিস। মোরাকাবা ইসলামের জিনিস,
মুরাকাবা কি? মুরাকাবা হলো আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদতটা এমন ভাবে করতে হবে যেন আমি আল্লাহকে দেখতেছি, আর যদি আমি আল্লাহকে নাও দেখি কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, এই অবস্থায় আল্লাহর ইবাদত করা, এটার নাম হলো কি? মুরাকাবা। ধ্যান করার নাম মুরাকাবা না। মানে ওরা কাজগুলো নিছে অমুসলিমদের থেকে, কিন্তু পরিভাষাটা, শব্দটা লাগাইছে ইসলাম। এই জন্য মানুষ বেশি ধোঁকায় ঘটছে। মানুষ মনে করে এটা তো কোরআনে আছে, মুরাকাবা কোরআনে আছে, মুরাকাবা হাদিসে আছে, কিন্তু মুরাকাবা তো ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস, দুটো এক জিনিস না। ধ্যান আর মুরাকাবা দুটো এক জিনিস না। আবার ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে হেরা গুহায় ছিলেন, এটারে অনেকে ধ্যানের দলিল বানাইছে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধ্যান করেন নাই। তারা যে ধ্যান বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হেরা গুহায় গিয়ে ধ্যান করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইবাদত করতেন। ইয়াতাহান্নাসু ফীহি, সহিহ আল বুখারীর হাদিস। ইয়াতাহান্নাসু ফীহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাহান্নুস, তাহান্নুস মানে তাআব্বুদ, আল্লাহর ইবাদত করতেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিবও সেখানে যাই ইবাদত করত। ওই হেরা গুহার মধ্যে আব্দুল মুত্তালিবও ইবাদত করত, এবং সেটা ইব্রাহিমী পদ্ধতিতে, ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতিতে ইবাদত করা হতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মূলত ইবাদত করতেন, ধ্যান করতেন না। তো আর যদি ধ্যানও করেন তো সেটা শরীয়তের দলিল হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে কিছু করলে এটা দলিল হয় না উম্মতের জন্য। তো সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে করছে। এখন নবুয়তের পরে কখনো আল্লাহ রাসূল ধ্যান করছে কিনা এই দলিল দিতে হবে, যদি ধ্যান করতে হয়। তাহলে এই যে ধ্যান আছে, তারপরে আরো বিভিন্ন ধরনের দেখবেন কার্যক্রম আছে যেগুলো অমুসলিমদের থেকে নেওয়া। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুয়ে ফাতোয়ার মধ্যে বলেন, আম্মা লফজু সুফিয়্যা ফাইন্নাহু লাম ইয়াকুন মাশহুরান ফিল কুরুনিস সালাসা। সুফি এই শব্দটাই কুরুনে সালাসা, ওই তিন যুগের মধ্যে মুসলিমদের কাছে পরিচিত ছিল না। এর পরবর্তীতে আস্তে আস্তে পরিচিত হয়েছে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারপরে ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনাদের আমলে এটার আস্তে আস্তে কিছুটা প্রচলন দেখা গেছে। তখন ওনারা এগুলোর ব্যাপারে কথা বলছেন যে এগুলো তো ইসলাম বিরোধী জিনিস, এই ব্যাপারে আন্নাহু তাকাল্লামা বিহি, তারা এই ব্যাপারে কিছু কিছু কথা বলছেন। যখন এগুলো নতুন শুরু হইতেছে তখন এগুলোর বিরুদ্ধে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তারপরে সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনারা কথা বলেছেন। তো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সুফিরা কেউ কেউ বলতে চায় যে এই সুফিটা, এটা আহলে সুফার দিকে আমরা নিসবত করি। সুফিদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা যে সুফি নাম রাখছেন, সুফি মতবাদ, তো এই সুফি শব্দটা পাইছেন কই, তো তখন তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে আহলে সুফা ছিলেন, অনেক সাহাবী ছিলেন যারা সবসময় মসজিদে নববীতে থাকতেন, তাদের থাকা খাওয়া মসজিদে নববীতে ছিল, এদেরকে বলা হয়তো আহলে সুফা। তো তারা বলে যে আমরা এই আহলে সুফা থেকে সুফি নিয়েছি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহুয়া গালাত, এটা ভুল কথা। কারণ যদি এখান থেকে নেওয়া হয়, আহলে সুফা থেকে নেওয়া হয়, তাহলে সুফিদেরকে বলতে হবে সুফি, শব্দটা আরবিতে হবে সুফি, এটা সুফি হবে না, তাহলে সেখান থেকে নেওয়া হয় নাই। আচ্ছা, কেউ কেউ বলে যে আমরা তো এটা সফ থেকে নিছি, সফ, নামাজে কাতার করি না, এই কাতারকে আরবিতে বলে কি সফ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এটাও গলত। যদি তোমার সফ থেকে নেওয়া হয় তাহলে বলা হবে সফি, আরবিতে শব্দটা হবে, আহলে সুফা থেকে নিলে হবে কি সুফি, আর যদি সফ থেকে নাও তখন শব্দটা হবে সফি। কেউ কেউ বলে আমরা নিই শব্দটা সফওয়া থেকে, সফওয়া, সফওয়া মানে সারাংশ, সফওয়া মানে কোনো কিছুর নির্যাস, এটাকে আরবিতে বলে সফওয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন তোমার এই কথাও গলত, কারণ যদি সফওয়া থেকে নাও তাহলে বলতে হবে সফাবি, তখন আরবিটা হবে সফাবি। কেউ কেউ বলেন আমরা এটা নিছি সুফ থেকে, সুফ, সুফ মানে পশম, পশম, পশম তো বুঝেন, মানে পশমের কাপড় যারা পরিধান করে, পশমের কাপড় মানে কোনটা,
মোটা কাপড়, এবং এক সময় এগুলো খুব প্রসিদ্ধ ছিল। এবং খ্রিস্টান পাদ্রীরা, খ্রিস্টানরা এখনো পশমের কাপড় পরিধান করাকে সুন্নাহ মনে করে, ঈসা আলাইহিস সালামের সুন্নত মনে করে। ঈসা আলাইহিস সালাম নাকি এই পশমের কাপড়, সুফি মানে সুফ পশমের কাপড় পরিধান করতেন, এজন্য তারা পশমের কাপড় পরিধান করাটাকে ইবাদত মনে করে। তো ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমের কাপড়কে কখনো পছন্দ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন কোনটা? কাতান। কাতান মানে তুলা, কাতান মানে তুলা, মানে তুলা দিয়ে প্রস্তুতকৃত মানে সুতি কাপড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সুতি কাপড়কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ওই সুফকে, পশমি কাপড়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। তাইলে এই শব্দটা যদি সুফ থেকে নেওয়া হয়, তো নিশ্চিত এটা খ্রিস্টানদের থেকে শব্দটা নেওয়া হয়েছে। কথাটা বুঝে আসছে? যেহেতু খ্রিস্টানদের কাছে এটা ইবাদত, খ্রিস্টানদের কাছে এটা খুবই সুন্নত যে পশমি কাপড়, সুফের কাপড় পরিধান করা। যেহেতু যদি শব্দটা ওখান থেকে নেওয়া হয়, তাইলে এই মতবাদটা খ্রিস্টানদের থেকে আসছে, এটাই প্রমাণিত হয়। এটা কার কথা? ভুলে গেলে হবে না, এগুলো কিন্তু ডক্টর ইমাম হোসেনের কথা না। আবার অনেকে ভুল বুঝতে পারে, ফেসবুকে ইউটিউবে গেলে কবে যে ডক্টর ইমাম হোসেন এটা বলছে, এটা ডক্টর ইমাম হোসেন বলে না, এটা বলছে কে? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। তাহলে কোনো বাহাস করতে হলে, মোনাজারা করতে হলে উনার সাথে করতে হবে, বা কিছু বলতে হলে উনার বিরুদ্ধে বলতে হবে। এটা কিন্তু আমি বলি নাই, তিনি বলছেন যে এটা, এই আগের গুলা বলছেন যে গলত, শেষের এটা যদি ঠিকও হয় তাহলে বোঝা যায় এই মতবাদটা খ্রিস্টানদের থেকে ইসলামের মধ্যে আমদানি করছে। আচ্ছা, এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলেন যে এটার আবিষ্কার হলো কোথা থেকে, কোন শহর থেকে। তো তিনি বলেন যে এটার আবিষ্কার বসরা থেকে। এই মতবাদটার প্রথম আবিষ্কার, সূচনা যেখান থেকে হয় সেটা হলো বসরা। বসরাটা কোথায়? বর্তমানে ইরাকে। এটা ইরানের কাছাকাছি, বসরাটা ইরানের কাছাকাছি। তো এটার সাথে শিয়াদের একটা গভীর সম্পর্ক আছে, এই মতবাদের সাথে শিয়া মতবাদের একটা গভীর সম্পর্ক। এজন্য দেখবেন এই সুফিবাদের একটা সাজারা থাকে, সাজারা। সাজারা বুঝেন? ওরে সাজারাও বুঝে না। সাজারা মানে গাছ। গাছ মানে কি? এরা একটা গাছ বানায় রাখে, প্রত্যেকের কাছে গেলে এই গাছটা পাইবেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সে পর্যন্ত কার ফিরকে কার ফিরকে কার ফিরকে, এইভাবে একটা গাছ আছে, এটাকে বলা হয় সাজারা। এটাকে বলা হয় কি? সাজারা। সাজারা মানে গাছ। তো এই যে সাজারা, এই সাজারার মধ্যে মাঝখানে দেখবেন, প্রত্যেকের মাঝখানে শিয়াদের কয়েকজন ইমাম আছে। শিয়াদের কয়েকজন ইমাম এই গাছের মধ্যে মাঝখানে আছে। তার সর্বশেষ এই গাছ থামছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। মানে এই গাছের লাশ সীমানা কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী থেকে আল্লাহ রসুল, আলী থেকে আল্লাহ রসুল। তো তাইলে মাঝখানে আবু বকর, ওমর, ওসমান কই গেল? আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই গাছের মধ্যে নাই। তার অর্থ হলো এটা শিয়াদের আবিষ্কার, সুস্পষ্টভাবে বোঝা যায়। এই কারণেই এই গাছের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা নাই। তো এই কথাটাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এটা বসরা থেকে আবিষ্কার। বসরার কিছু লোক লেবাস সুফ, ওই সুফের পোশাক পরা শুরু করে দিছে। তারা বলতেছে যে এটা আমাদের কাছে খুব সাধারণ পোশাক এবং এটা আল্লাহকে পাওয়ার পোশাক। ঈসা আলাইহিস সালাম এই পোশাক পছন্দ করছেন। এই পোশাক পরে পরে তারা এবার বিভিন্ন ক্ষেত্রে গুলু শুরু করে দিছে। গুলু, গুলু মানে সীমা লঙ্ঘন, নিজে নিজে এবার বিভিন্ন কিছু বানানো শুরু করে দিছে। এই জায়গা থেকে আস্তে 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 উনি এখানে অনেক আলোচনা করেছেন। আমরা সময়ের জন্য বিস্তারিত আলোচনা করতেছি না, বিস্তারিত আলোচনা করলে এটাই আমাদের খুতবার সময় চলে যাবে। তো তিনি বলছেন এরপরে এই বসরার লোকেরা আস্তে আস্তে চারিদিকে ছড়ানো শুরু হলো। তখন তারা কাদিয়ানাতুল হিন্দিয়া ওয়ার রুহবানিয়া আন নাসরানিয়া, এরা আস্তে আস্তে দিয়ানাতুল হিন্দিয়া। দিয়ানাতুল হিন্দিয়া মানে কি? এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া দেখেন ওই আমলে বলছে দিয়ানাতুল হিন্দিয়া, আজ থেকে 700-800 বছর আগে। দিয়ানাতুল হিন্দিয়া মানে এই ভারতীয় উপমহাদেশের হিন্দের ধর্ম থেকে ওখানে সম্পৃক্ত হয়েছে। তারা এই দিয়ানাতুল হিন্দিয়া থেকে
হিন্দিয়া মানে এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, তারপরে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই যা আছে এই অঞ্চল পুরাটাকে বলা হয় হিন্দিয়া। তো এই হিন্দিয়ার বিভিন্ন মতবাদ থেকে এখানে অনেক কিছু গ্রহণ করা হয়েছে। আর একটা হলো ওয়ার রুহবানিয়াতুন নাসরানিয়া, মানে খ্রিস্টান দরবেশ, খ্রিস্টান সন্ন্যাসী, তাদের থেকে অনেক জিনিস এখানে গ্রহণ করা হয়েছে। গ্রহণ করে এটাকে নতুন আকারে একটা রূপ দিয়ে একটা মতবাদ তৈরি করা হয়েছে। এখানে শায়েখ অনেকগুলো কিতাবের রেফারেন্স এখানে তিনি নিয়ে এসেছেন, অনেক আলোচনা আছে সুফিবাদের উৎপত্তি সম্পর্কে। আচ্ছা, এই হলো মোটামুটি। তবে তিনি এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরেকটা কথা বলছেন যে তারা ওই সুফিরা ইসলামের প্রথম যুগের কয়েকজন তাবেঈ, কয়েকজন তাবেঈর নাম তারা ব্যবহার করে। যেমন ফদাইল বিন আয়াদ রাহিমাহুল্লাহ, জুনায়েদ রাহিমাহুল্লাহ, জুনায়েদ বাগদাদি নাম শুনছেন না? এই নামটা তারা বেশি ব্যবহার করে। ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, এই যে নামগুলো ব্যবহার করা হয়, তারা কোন নতুন ইবাদত তৈরি করে নাই, কোন নতুন মতবাদ তৈরি করেন নাই। তারা সম্পূর্ণ সুন্নাহ ভিত্তিতে তারা ইবাদত বন্দেগী করতেন। তবে তারা একটু দুনিয়া বিমুখ হয়ে জুহদিয়াত তাদের মধ্যে বেশি ছিল, এবং এটা প্রত্যেক মুসলিমের থাকা উচিত। প্রত্যেক মুসলিমে মাদারিজুস সালিকিন, মানে প্রত্যেক মুসলিম সালেক হবে, সালেহিন হওয়ার জন্য সালেক হবে। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন মাদারিজুস সালিকিন, সালেকিনদের স্তরগুলো অতিক্রম করতে হবে সালেহিন হওয়ার জন্য। তো এই জন্য এই যে নামগুলো, তারা সত্যিকারের মুখলেস মানুষ, সত্যিকারের আবেদ মানুষ ছিলেন। এই ফদাইল বিন আয়াদ, জুনায়েদ রাহিমাহুল্লাহ, ইব্রাহিম বিন আদম রাহিমাহুল্লাহ, এরা কোন শিরক এবং বেদাতের সাথে মিশ্রিত ছিলেন না। এবার আসেন মেইন পয়েন্ট। এই সুফিরা পরবর্তীতে বিভিন্ন আবার তরিকা আবিষ্কার করছে। চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সোহরাওয়ার্দিয়া তরিকা, এরকম 126টা প্রসিদ্ধ তরিকা। এর বাহিরে আরো অপ্রসিদ্ধ আরো কয়েকশো তরিকা, এইভাবে তারা সারা পৃথিবীতে আবিষ্কার করছে। তো এই তরিকাগুলো আবিষ্কার কেন? তারা প্রত্যেকে নিজেদের মতো করে ইবাদতটা সাজাই নিছে। তারা বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে আল্লাহকে পাইছেন, এটা অনেক বিশাল সিলেবাস। এত বড় সিলেবাস পড়াশোনা করি কেউ আল্লাহকে পাবে, বা এত বড় সিলেবাসে পরীক্ষা দিয়ে পাশ করবে, এটা খুব কঠিন। এজন্য তারা ছোট্ট করে করে শর্টকাট সিলেবাস সাজেশন বানাইছে। তারা এখানে এই তরিকা মানে একটা সাজেশন, একটা শর্টকাট সিলেবাস। এই শর্টকাট ছোট্ট করে সিলেবাস বানাই দিছে। তুমি সকালবেলায় এটা করবা, দুপুর বেলায় এটা করবা, রাত্রে এটা করবা, সন্ধ্যায় এটা করবা, মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বা, এশার পরে এটা করবা। এইভাবে একটা সিলেবাস কারিকুলাম দাঁড় করাইছে। তো তারা বলে যে এখন আমরা এই কারিকুলাম দাঁড় করানো তো কোনো অসুবিধা নেই, কারণ আমরা আলিয়া মাদ্রাসার সিলেবাস আছে, কওমি মাদ্রাসার সিলেবাস আছে, হাফেজি মাদ্রাসার সিলেবাস, কত রকমের মাদ্রাসা আছে না? তো এগুলো যদি অসুবিধা না হয় তো সিলেবাস বানালে অসুবিধা কি? কিন্তু আসলে এই সিলেবাস আর ওই সিলেবাস এক জিনিস না। ইবাদতের সিলেবাস বানানো এটা মারাত্মক অপরাধ। ইবাদতের সাজেশন বানানো, তারপরে আপনি শর্টকাট সিলেবাস বানানো, এটা সবচেয়ে বড় অপরাধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নির্দিষ্ট করেন নাই, কিয়ামত পর্যন্ত আপনি সেটাকে নির্দিষ্ট করতে পারবেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে নির্দিষ্ট করছেন, এটাকে আপনি কিয়ামত পর্যন্ত অনির্দিষ্ট করার সুযোগ নাই। এজন্য এই ইসলামে ইবাদতের ক্ষেত্রে কোন শর্টকাট সিলেবাস বানানোর ক্ষমতা আল্লাহর জমিনে কারো। যদি কেউ বানায়, সে কোরআন সুন্নাহর ভাষায় তাগুত, কোরআন সুন্নাহর ভাষায় সে তাগুত। কারণ সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সে নতুন করে দ্বীনের আরেকটা রূপ দাঁড় করাইছে। সে শর্টকাট করছে, কিছু জিনিস কমাইছে, কিছু জিনিস বাড়াইছে। এইটা ইসলামে নিষিদ্ধ, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। এই জন্য এইরকম তরিকা বানানো হয়েছে। এরপরে খেলাফত বানানো হয়েছে। খেলাফত বাংলাদেশে দেখবেন মর্যাদা, হুজুর, এটার মর্যাদা নির্ধারণ হবে খেলাফত দিয়ে। এই হুজুর বড় হুজুর না ছোট হুজুর, এটা চেনার আলামত হলো উনি কোন হুজুরের খলিফা।
এটা হলো বড় হুজুর আর ছোট হুজুর মাপার যন্ত্র। যে এই প্রথমেই খবর নেওয়া হবে উনি কোন হুজুরের খলিফা। তো উনি অমুক হুজুরের খলিফা, তার অর্থ উনি অনেক বড় হুজুর, অনেক বড় পীর সাহেব, অনেক বড় মানে আলেম। আর ওই মানে খেলাফত দিয়ে নির্ধারণ হয়। আপনার কালকে দেখলাম ফেসবুকে একজন লিখছে যে মুফতি আব্দুল মালিক সাহেব চিনেন, উনি কোন কোন পীরের খলিফা? কোন পীরের খলিফা? উনি চট্টগ্রামের মাওলানা জমির উদ্দিন নানুপুরীর খলিফা। এই কারণে ওনার খলিফা হওয়ার কারণে উনি অনেক উঁচু তবকার। আচ্ছা, ওনারে ছিলেন, উনি কে? উনি পাকিস্তানের মুফতি তকি ওসমানের খলিফা। মানে তার অর্থ হলো উনি অনেক উঁচু তবকার, অমুকের খলিফা। এখন কথা হলো খেলাফত হয় রাষ্ট্রে, খেলাফত হয় ইসলামে কিসে? রাষ্ট্রে খেলাফত, এটা ইসলামে স্বীকৃত। কিন্তু রাষ্ট্রের বাহিরে আরেকটা নতুন রাষ্ট্র খেলাফতের সিস্টেম, এটা ইসলামে নাই। ইসলামের দুই ধরনের খেলাফত নাই। খেলাফত একটাই, সেটা রাষ্ট্রপ্রধান খেলাফত পরিচালনা করবেন। রাষ্ট্র হইল খেলাফতের ভিত্তিতে পরিচালিত হবে। এখন এটা কোন রাষ্ট্র যে রাষ্ট্রে অমুকের খলিফা অমুক, অমুকের খলিফা অমুক, অমুকের, এই যে খেলাফতের সিস্টেম, এটা সুফিবাদের একটা বড় মানে বিভ্রান্তমূলক মানে তাদের সিস্টেম। এইভাবে আমরা এর আগে আলোচনা করছি, ওই যে ধারাবাহিক আমরা অনেকগুলো ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মতবাদ আলোচনা করছি, তখন এই বিষয়গুলো আলোচনা করছি। তা আমরা ওইদিকে যাচ্ছি না। এবার আসেন মূল পয়েন্ট, যেটা যে এবাদতের কোন পয়েন্টে সুফিরা পরিবর্তন করছে বা সমস্যা তৈরি করছে। এক নম্বর, কাসরুহুমুল ইবাদাহ আলাল মাহাব্বাহ। শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ বলেন, তারা এক নম্বরে যে সমস্যাটা করছে সেটা হলো এবাদতকে তিনটা রকমের থেকে একটা রকমে সীমাবদ্ধ করে ফেলছে। এবাদতের তিন রকমকে এক রকমে সীমাবদ্ধ করছে, দুই রকমই বাদ। তাহলে এবাদতের তিন রকম কি? মহব্বত, খাউফ, রাজা। মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর কাছে আসা। তাদের কথা হলো এবাদত করবা আল্লাহর ভয়ে করা যাবেন, জাহান্নামের ভয়ে করা যাবেন, জাহান্নামের ভয়ে এবাদত করা যাবে। আবার জান্নাত পাওয়ার আশায়ও এবাদত করা যাবেন। এবাদত করতে হবে কেন? একমাত্র মাওলার মহব্বতে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে এবাদত করতে হবে। তাহলে এই যে সূক্ষ্ম এখানে মারাত্মক ক্ষতিকর যে বিষয়টা, সেটা হলো যে মহব্বত, খাওয়াপ, রাজা তিনটা কিন্তু হালকা জিনিসটা, রোকন, এবাদতের রোকন। রোকন মানে কি? একটা বাদ পড়লে পুরো এবাদতে বাতিল। তিনটা রোকন, তিনটা রোকনের মধ্যে শুধু মহব্বত, শুধু ভালোবাসা। এজন্য দেখবেন সুফিদের কিতাব জুড়ে, সুফিদের বই জুড়ে এই বিষয়ের উপরে হাজার হাজার পৃষ্ঠা লেখা আছে। খালি এটাই যে জান্নাত পাওয়ার আশায় জাহান্নামের ভয়ে কোনো ইবাদত করা যাবে না। যেমন এখানে বলা হয়েছে যে একজন সুফির কথা এখানে বলেছে, আনা লা আ'বুদুল্লাহ তামআন ফি জান্নাতিহি ওয়ালা খাউফান মিন নারিহি। তিনি বলছেন যে আমি আল্লাহর ইবাদত এই জন্য করি না যে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বাঁচবো, এই জন্য আমি ইবাদত করি না। এই জন্য দেখবেন সুফিরা বলে যে আমি এটা করে আমারে আল্লাহ জান্নাতে দিক, জাহান্নামে দিক, কোনো অসুবিধা নেই। আল্লাহ জান্নাতে দিক। যেমন ওই যে চট্টগ্রামের একজন বলছে যে, এটা ফেসবুকে পাইবেন, বলছেন যে আরা নবীরে মহব্বত করি, আল্লাহ যদি আরে জাহান্নামেও দেয় তাও আরা খুশি। বাণী নবীর মহব্বতে জ্যেষ্ঠ জুলুস করি, নবীর মহব্বতে ঢোল বাদ্য বাজায়, নবীর মহব্বতে জন্মদিন পালন করি, এগুলা করার কারণে যদি আল্লাহ জাহান্নামেও দেয় তো আরা খুশি। তার অর্থ হইল কি? এদের কাছে জান্নাত জাহান্নামের কোনো ভয় নাই, ডর নাই, জান্নাত জাহান্নাম কিছুই না। তারপরে বলে যে তুমি এটা বাদ দাও, এটা করো, তোমার জান্নাত জাহান্নামের দায়িত্ব আমার, এ দায়িত্ব নিয়ে নে। কারণ জান্নাত জাহান্নাম এদের কাছে কিছুই না, কারণ জান্নাত জাহান্নামের ভয় নাই। এজন্য তাদের সুপরিচিত একটা আকীদা, জান্নাত ও দোজখ সে মাই কিয়া করো আর জু হে মাই তুঝে দেখা করো।
যে জান্নাত জাহান্নাম তুমি যেখানেই দাও না কেন আমার কোনো আপত্তি নাই, আমার আরজু হলো একমাত্র মাওলার সাথে দেখা করা, মাওলাকে পাওয়া, মাওলার সাথে দেখা করা, মাওলার মহব্বত, মাওলার এশক, এশকে এলাহি, এশকে মাওলা, যে মাওলার এশকটাই হলো আমার কাছে মূল, জান্নাত জাহান্নাম আমার কাছে মূল না। তাদের বানানো একজন ওলি আছে, রাবেয়া বসরি, নাম শুনছেন? রাবেয়া বসরি, মহিলাকে আল্লাহ কোন নবী রাসূল বানান নাই, এবং মহিলারা আল্লাহর ওলি হতে পারে, মুমিনও ওলি হতে পারে, পুরুষও ওলি হতে পারে, মহিলারও ওলি হতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মহিলা পুরুষ এটার কোনো পার্থক্য নেই। যিনি সালেহীন হবেন তিনিই আল্লাহর বন্ধু। কিন্তু তারা এই মহিলাকে বানায় নিছে, যে মহিলা মানে বিকৃত আকীদা, বিকৃত চিন্তাধারার অধিকারী। তা এই মহিলার ব্যাপারে অনেক কথা আছে, আপনার ফেরাকুল মাউসুআতুল ফেরাক। তো এখানে ওই মহিলা একদিন আপনার এক হাতে পানি এক হাতে আগুন, দুইটা নিয়ে মহিলা রাস্তা দিয়ে দৌড়ায়। সবাই জিজ্ঞেস করে, কিরে রাবেয়া বসরি তুমি এরকম করো কেন, এক হাতে পানি এক হাতে আগুন? পানি নিয়ে যাইতেছি জাহান্নামকে নিবাই ফেলবো, এই আগুন নিতেছি জান্নাত জ্বালাই ফেলবো। সবাই জিজ্ঞেস করে কারণ কি, কেন জ্বালাই ফেলবে, কেন নিবে ফেলবে? মানুষ খালি ধারে দেখি সেই আবাদত করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই দুইটা না থাকলে তাহলে সে মাওলারে পাওয়ার জন্য আবাদত করবো, সে আর এইগুলোর জন্য আবাদত করবে না। তাহলে এইভাবে একটা দুটা না, শত শত দেখবেন কিতাব জুড়ে, সুফিবাদের কিতাব জুড়ে এই মতবাদ প্রতিষ্ঠিত করা আছে যে জান্নাত জাহান্নামের আশায়, জান্নাত জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর মহব্বতে। তো এখানে এই প্রথম ত্রুটি ইবাদতের ক্ষেত্রে, ইবাদত রাসূলের ক্ষেত্রে সর্বপ্রথম বিভ্রান্তি যেটা, এটা হলো শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর মহব্বতে ইবাদত। তো শাইখ হাফেজাহুল্লাহ এখানে বলেন, আল্লাহর মহব্বত এটা গুরুত্বপূর্ণ জিনিস, সকল ইবাদতে আল্লাহর মহব্বত অবশ্যই লাগবে, কিন্তু আল্লাহর মহব্বতের সাথে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়। ইদানিং তো আবার এক গ্রুপ বাইরেছে, কয় কবরের আযাব নাই, মানুষের যায় আস্তে করে বলি রে, কয় শুনেন কবরের আযাব, কবরের আযাব না থাকলে অসুবিধা কি? না থাকলে হেও বাঁচি গেল, এও বাঁচি গেল, না থাকলে তো সুবিধা, আযাব হইল না। তা আপনার দরকারটা কি মানুষের যায় যে বলা যে কবরের আযাব নাই? আচ্ছা কবরের আযাব নাই, জাহান্নাম তো আছে, কবরের আযাব নাই, জাহান্নাম তো আছে। তাইলে সে হয়তো কবরে আযাব নাই, ঠিক আছে, আযাব থেকে বাঁচি গেল, কিন্তু কিয়ামতের দিন উঠবে, কিয়ামতের ময়দানের, হাসরের ময়দানের আযাব তো আছে, জাহান্নামের আযাব তো আছে। তাইলে আযাব থেকে তো স্থায়ীভাবে বাঁচার কোনো উপায় নেই। যদি একেবারে আযাব না থাকতো তাহলে সুবিধা ছিল, জাহান্নাম নাই, একেবারেই নেই, তাইলে বাঁচি গেলাম সবাই। কারণ আল্লাহ দিব কোথায়? জাহান্নামে নাই। জান্নাত না পাইলেও জান্নাতের বারান্দায়, জান্নাতের বাইরে মাঠে থাকলেও তো অসুবিধা নেই। এখন এই শয়তানগুলা মানুষকে যায় যে কি বলে, কয় কবরের আযাব নাই। তো কবরের আযাব না থাকলে অসুবিধা কি? এখন আপনি এই কবরের আযাবের ভয়ে, তারপরে আখিরাতের হাসরের ময়দানের ভয়ে, জাহান্নামের ভয়ে ইবাদত করা লাগবে। কারণ এই জাহান্নাম থেকে ফানা পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন, আল্লাহ নিজেই বলছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম কাফেরদের জন্য বানানো হয়েছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নিজেকে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। শত শত আয়াত, জাহান্নামকে ভয় করো, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের ব্যাপারে তুমি সতর্ক হও। তাইলে জাহান্নামকে ভয় করা লাগবে না? জান্নাত পাওয়ার আশা প্রত্যেক মুমিনের মধ্যে থাকতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়ানাকা ওয়া জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই, জান্নাতুল ফিরদাউস চাই। কোরআনে অনেক আয়াতে আল্লাহ বলছে জান্নাত চাও, জান্নাতের দিকে দৌড়াই আসো, জান্নাতের দিকে আগাই আসো। তো জান্নাত তো চাইতেই হবে, জান্নাত লাগবেই। তাইলে আশা, ভয়, মহব্বত তিনটার সমন্বয়। এজন্য সালাফেরা বলতেন, মান আবাদাল্লাহ বিল হুব্বি ওয়াহদা ফাহুয়া জিন্দিক, কেউ যদি শুধু আল্লাহর মহব্বতে ইবাদত করে সে জিন্দিক। জিন্দিক মানে সে নাস্তিক। আবার কেউ যদি ইবাদত করে শুধু আল্লাহর ভয়,
শুধু আল্লাহর ভয়, মানে আর কিচ্ছু নেই। সে ফাহুয়া হারুরি, হারুরি মানে সে খারেজি, শুধু আল্লাহর ভয়ে ইবাদত করে, মহব্বত নাই, আসন। আবার কিছু যদি আল্লাহর ইবাদত করে শুধু আশা, ভয়ও নাই, মহব্বত নাই, এই লোক হলো মুরজিয়া। এই লোক হলো মুরজিয়া, মানে শুধু আশা করে আল্লাহর কাছে, আল্লাহরে ভয়ও করে না, আল্লাহরে মহব্বতও করে না। এই চ্যাপ্টারের উপরে আবার অনেক আলোচনা আছে, আমরা আর ওইদিকে যাচ্ছি না। আবার 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বরে সুফিরা যে কাজটা করেছে সেটা হলো লা ইয়ারজিউনা ফি দীনিহিম ওয়া ইবাদাতিহিম ইলাল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াল ইক্তিদা বিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুফিরা যে কাজটা করে, দ্বীনের কোনো বিষয়ে, ইবাদতের কোনো বিষয়ে আল্লাহর কিতাবের দিকে, সুন্নতের দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তিদার দিকে তারা প্রত্যাবর্তন করে না। মানে এটা করবে, এটা কোরআনে থাকতে হবে, হাদিসে থাকতে হবে, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, তাবিরা করেছেন, এভাবে থাকতে হবে। এটা তাদের কাছে জরুরি বিষয় না। জরুরি বিষয় কি? ওয়া ইন্নামা ইয়ারজিউনা ইলা আযওয়াতিহিম, তারা তাদের নিজেদের যাওক, মানে নিজেদের ভালো লাগা, নিজেদের আগ্রহের দিকে তারা প্রাধান্য দেয়। তারপরে তাদের শায়েখ, তাদের ফির যেই তরিকা আবিষ্কার করছে, ওই তরিকার মধ্যে আছে কিনা, কোরআন হাদিসে থাকা জরুরি না, এটা তরিকায় আছে কিনা। একটা জিকির করে, আপনি বললেন যে জিকির এটা তো কোরআন হাদিসে নাই, তো কোরআন হাদিসে থাকা দরকার না, এটা চিশতিয়া তরিকার জিকির। চিশতিয়া তরিকায় আছে, এটাই মূল জিনিস। কাদেরিয়া তরিকা আছে, এটাই মূল জিনিস। কোরআন হাদিসে আছে কি না এটা দেখার দরকার নেই। তাহলে এই যে বিভ্রান্তি, কারণ ইবাদতের, এবং তারা বেশিরভাগ হেকায়াত ওয়াল মানামাত, সুফিরা বেশিরভাগ দলিল দেয় হেকায়াত, ঘটনা, কাহিনী, কিচ্ছা কাহিনী। দেখবেন যে কাহিনী আর কাহিনী, অমুক আল্লাহর ওলি এটা করছে, অমুক আল্লাহর ওলি এটা করছে, অমুক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটে যেতেছে, অমুক আল্লাহর ওলি জমিনে দিয়ে হাঁটে যেতেছে, অমুক আল্লাহর ওলি ফজরের নামাজ যায় হারামে পড়ছে। তো এখন উনি ফজরের নামাজ যদি পড়ার সুযোগ পায়, তো বাকি 4 ওয়াক্ত পড়েন নাই কেন? আমরা যদি সুযোগ পাই যে 5 ওয়াক্ত হারামে যায় নামাজ পড়ার, মানে থাকবো এখানে কিন্তু হারামে যায় নামাজ পড়বো, তাই এই সুযোগ কেউ ছাড়ে? আল্লাহর ওলি ফজরের নামাজ নাকি হারামে যায় পড়তো, তো বাকি 4 ওয়াক্ত পড়েন নাই কেন? সবই তো পড়ার দরকার, যেহেতু সে এই সুযোগ পাইছে। তারপরে সে আফ্রিকা জঙ্গলে যায় মিটিং করে, তারপরে অমুক জায়গায় করে, তমুক জায়গায়, খালি হেকায়াত। এটা সুফিদের কোরআন হাদিসের দলিল, মানে 1 ঘন্টা বয়ান করলে কোরআনের আয়াত 5টা, হাদিস 10টা পাওয়া যাবে, একটাও খুঁজে পাওয়া মুশকিল। খালি ঘটনা আর ঘটনা, কিচ্ছা আর কিচ্ছা। আর ওয়াল মানামাত, স্বপ্ন, খালি স্বপ্ন আর স্বপ্ন। মানে এই ধর্মটা, দিনটাকে সুফিরা ধর্ম স্বপ্নের উপরে ভিত্তি করে, যে অমুক আল্লাহর ওলি স্বপ্ন দেখছে, অমুক আল্লাহর ওলি স্বপ্ন দেখছে, অমুক আল্লাহর ওলি স্বপ্ন দেখছে। তাদের কাছে কোরআন হাদিসের চাইতে হেকায়াত, মানামাত এবং জাল হাদিস এগুলো বেশি প্রাধান্য পায়। ইবাদতের ভিত্তি তারা কোরআন সুন্নাহর উপরে দাঁড় না করায়, এগুলোর উপরে দাঁড় করায়। আচ্ছা, এরপরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে ওয়ায়াতামাসসাকুনা সুফিয়্যা ফিদ্দীন, সুফিরা দ্বীনের ব্যাপারে এমন এমন নীতিমালা গ্রহণ করে যেগুলো খ্রিস্টানেরা গ্রহণ করত। কিরকম? মিনাল কালামিল মুতাশাবিহ ওয়াল হিকায়াত। খ্রিস্টানেরা যে কাজটা করত, তারা ইনজিল বাদ দিয়ে, তারা ইনজিলের মধ্যে কিছু আয়াত ছিল মুতাশাবিহাত, মানে অস্পষ্ট, ওই আয়াতগুলোকে তারা বেশি ব্যবহার করত। কারণ এগুলো ইচ্ছা মতো ব্যাখ্যা করা যায়, যা ইচ্ছা, যা মনে চায়, যেদিকে টানা যায় সেদিকে নেওয়া যায়। তারপর আরেকটা করতো ওয়াল হিকায়াত। খ্রিস্টানেরাও এরকম, তাদের পাদ্রীরা শুধু ঘটনা, কিচ্ছা, কাহিনীর উপরে নির্ভর করত, সেটাকেই এরা ফলো করার চেষ্টা করে। এরপরে এই ব্যাপারে তিনি আরো আলোচনা করেছেন, আমরা আর ওইদিকে যাচ্ছি না। তাহলে 2 নম্বর পয়েন্ট, যে সুফিরা ইবাদত গুলোকে কোরআন হাদিসের উপরে দাঁড় না করাই, কিসের উপরে দাঁড় করায়? কিচ্ছা কাহিনী, স্বপ্ন, জাল হাদিস, তরিকা, এগুলোর উপরে দাঁড় করায়। 3 নম্বর, তারা ইলতিজাম আজকার ওয়া আওরাদ, তারা এমন কিছু জিকির আজকার, এমন কিছু ওজিফা আবিষ্কার করে যেগুলো তারা 2 ভাগে ভাগ করে। 2 ভাগে ভাগ করে বলে যে এটা হলো জিকরুল খাসা, এটা হলো জিকরুল আম্মা। জিকির 2 রকম, একটা হলো জিকিরে খাসা, একটা জিকিরে আম্মা। জিকিরে খাসাটা কি?
কয় জিকিরে আম্মা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, এটা হলো আম জিকির। আর আপনি জিকিরে খাসা কি? জিকিরে খাসা হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, হু হু হু, এগুলা হলো কি জিকিরে খাসা। আর এগুলো সবাই করা যাবে না, এটা খাস। তারপরে দেখবেন যে ইদানিং ফেসবুক আবিষ্কার হওয়াতে কিছু জিকির আসে, মানে কি বলতেছে তা শব্দটা বোঝা যায় না, বিভিন্ন ভাবে মিগি রোগের মতো, মিগি রোগে আছে না, এরকম দেখবেন কিছু শব্দে, অভিনব শব্দে জিকির করে। দেখছেন আপনারা? ওরে ফেসবুক খুললে তো দেখালেন। তো পরে দেখলাম যে এটা নিয়ে আবার হেরে যারা এরকম জিকির গুলা করে এদেরকে আবার আরেক গ্রুপ বলতেছে, বলতেছে মিয়া এগুলা জিকিরে খাসা, তুমি এগুলা আমভাবে মাঠে ময়দানে করতে গেছো কেন? কারণ ওই যে এগুলোর দ্বারা অনেকে আবার ফতোয়া দিছে যে এত মুশরিক হয়ে গেছে, কি বলতেছে আল্লাহর নামে জিকির করতেছে, আল্লাহর তো এই নাম নাই, বা আল্লাহর নামটা তো বোঝা যাচ্ছে না কি জিকির করতেছে। এই জন্য বাকিরা বলতেছে যে এটা হলো খাস জিকির, এটা ভিতরে ভিতরে করবা, এটা তো মাঠে ময়দানে না। হ্যাঁ, তাহলে জিকিরকে তারা দুই ভাগে ভাগ করছে, একটা হলো জিকিরে খাসা, একটা জিকিরে আম্মা। এইরকম কোন জিকিরে খাসা জিকিরে আম্মা কোরআন হাদিসে নাই, সবার জন্য আম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকির শিখাইছেন, করছেন, সাহাবায়ে কেরাম করছেন, এগুলা আলেম ওলামাও করবে, সাধারণ মানুষও করবে, নারীও করবে, পুরুষও করবে, সবাই করবে। তাহলে এইভাবে এই ইবাদতকে ভাগ করে নেওয়া, যে জিকির আজকার, নতুন নতুন জিকির আজকার যেগুলো আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, বিভিন্ন পদ্ধতিতে নাচি নাচি, লাফাই লাফাই, বিভিন্ন রং বেরঙ্গে, বিভিন্ন কৌশলে এই জিকির আজকার করা, এগুলা তারা আবিষ্কার করে। খালি জিকির না, বিভিন্ন রং বেরঙ্গ দরুদ, বিভিন্ন রং বেরঙ্গ ওজিফা, কুমকুমিয়া এলাহি, কুমকুমিয়া হাবিবি, কি এটা দেখছেন? মুরব্বীরা দেখছেন বেশি। এটা কি? ওই যে মুখস্থ পারে উনি, কুমকুমিয়া হাবিবি, তারপরে কি জি কামতানামু, মানে কতদিন আর ঘুমাইবা। কুমকুমিয়া হাবিবি মানে হাবিবি উঠো উঠো, কামতানামু কতদিন আর ঘুমাইবা। এগুলো সব নিজেদের বানানো ওজিফা। আগে ওজিফার বইয়ের মধ্যে ছিল এগুলা, আমরা দেখছি মুরব্বীরা এগুলা সকাল সন্ধ্যায় ওজিফার বইটা পড়তো, কুমকুমিয়া হাবিবি। অথচ এটা কোরআনও না, হাদিসও না, জিকিরও না, বানানো জিনিস, কে যেন বানাইছে বাক্য এগুলা। এগুলাকে তারা ওজিফা মনে করে সকাল সন্ধ্যা পড়তো। কেন পড়তো? আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহরে পাওয়ার জন্য। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য অভিনব পদ্ধতিতে জিকির আজকার, এগুলো সুফিবাদের ভ্রান্ত আবিষ্কার। 4 নম্বর তারা ইবাদতের ক্ষেত্রে যে গন্ডগোলটা করছে সেটা হলো তারা আউলিয়া, আউলিয়াকে মানে ওলি, আল্লাহর ওলি, ওলিটাকে বিকৃত করে ফেলছে। আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে সবচেয়ে বিকৃতি করছে তারা বেলায়েতের ক্ষেত্রে, ওলির ক্ষেত্রে। তারা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ওলি বানায় নিছে। ধরেন এই এলাকায় 10 লক্ষ লোক বসবাস করে, 10 লক্ষ ইমানদার লোক বসবাস করে, আল্লাহর ওলি হচ্ছে 4-5 জন, বাকিরা কিন্তু আল্লাহর ওলি না। বাকিরা যত ইবাদত করুক, যত কিছু করুক, হালালের উপরে চলুক, শরীয়তের নিয়ম কানুন মেনে চলে, সব চলে, তাও কিন্তু সে আল্লাহর ওলি না। দেখবেন এই বাংলাদেশে আপনি যত আমল করেন, যত কিছু করেন, আপনারা কেউ আল্লাহর ওলি বলবে না, যতক্ষণ না আপনি আরেক পীরের মুরিদ না হইবেন, যতক্ষণ না আপনি খেলাফত না পাইবেন, ততক্ষণ আপনি যত ইবাদত বন্দেগী করেন, আপনি কিন্তু আল্লাহর ওলি হইতে পারেন নাই। এই যে বেলায়েতের বিকৃতি, এটা চরম বিকৃতি। এজন্য আরব দুনিয়াতে দেখেন নির্দিষ্ট কোনো আল্লাহর ওলি নেই, যে এই কয়জন আল্লাহর ওলি, এরকম পুরা আরবে খুঁজলে আপনি পাইবেন না। সৌদি আরবে, কাতারে, কুয়েতে, বাহরাইনে, যে অমুক 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 আল্লাহর ওলি, এরকম একটা লোক সেখানে খুঁজে বাইর করতে পারবেন না। সেখানে যত ইমানদার আছে সবে আল্লাহর ওলি। কারণ আল্লাহর ওলি হওয়ার শর্ত কি? আল্লাহর ওলি হওয়ার শর্ত হলো 2টা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার 2টা গুণ, আল্লাযীনা আমানু, প্রথম গুণ হলো ঈমানদার হতে হবে। দ্বিতীয় গুণ ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়াবান। ঈমান আর তাকওয়া এই দুটাই বেলায়েতের মূল মাধ্যম। যার ঈমান যত শক্তিশালী সে তত বড় আল্লাহর ওলি, যার তাকওয়া যত বেশি সে তত বড় আল্লাহর ওলি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বন্ধুত্ব নির্ধারণ হয় তাকওয়া দিয়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই লোক বেশি সম্মানিত যার তাকওয়া বেশি। তাহলে ঈমান আর তাকওয়া এই দুটো থাকে কোথায়? কলবের মধ্যে। ঈমানের জায়গা কলব, তাকওয়ার জায়গা কলব। এই দুটো দেখা যায় না, বাইরে দেখা যায় না। একজনের দাড়ি লম্বা তার অর্থ কি তাকওয়া বেশি? একজনের জুব্বা লম্বা, পাগড়ি লম্বা। এই জুব্বা, পাগড়ি, দাড়ি এগুলো তাকওয়ার পরিচয় বহন করে না। এগুলো ভালো জিনিস, এগুলো সুন্নাহ, এগুলো আমল, কিন্তু এগুলো বাহ্যিক বেশভূষা। দেখবেন যে এরকম বাহ্যিক বেশভূষাও আছে আবার সুদও খায়, বাহ্যিক বেশভূষাও আছে আবার ঘুষও খায়, বাহ্যিক বেশভূষাও আছে আবার কত রঙের অপরাধের কাজ করে না? কদিন আগে এক দরবেশ দেখলাম, ওই যে এই আপনার সচিবালয়ে যাই কি বিভিন্ন রঙের মানে ইয়া করে করে টাকা পয়সা ইনকাম করে, দেখছেন না? আরে দেখতে কি দরবেশ, এই দাড়ি, এই পাগড়ি, এবং নেতা পরিচয় দিয়ে দিয়েছে, বৈষম্য বিরোধী নেতা পরিচয় দিয়ে কত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, ধরা পড়ছে। তেমনি দেখতে মনে হয় যে ওরে আল্লাহ, কত বড় আল্লাহর ওলি দরবেশ, কি দাড়ি, কি নুরানি চেহারা, দেখবে। তাহলে বুঝে গেল বাহ্যিক এগুলো তাকওয়ার পরিচয় বহন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তিনবার বলছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। মানে তাকওয়া তোমার উপরে দি না। মানুষ মনে করে তাকওয়া মনে হয় উপরে দি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাকওয়া উপরে না, তাকওয়া ভিতরে, তাকওয়া ভিতরে, তাকওয়া ভিতরে, ভিতরে কন্ট্রোল করে। তাহলে ঈমান আর তাকওয়া দুটোই ভিতরে, এটা বাইরে কোনো মানুষ দেখবে না। আপনি আমার উপরে দিয়ে চেহারা দেখে বুঝতে পারবেন না আমার কলবে কি আছে, আমার ঈমান কোন পর্যায়ে আছে, তাকওয়া কোন পর্যায়ে আছে। এটা আপনি বাহ্যিক চেহারা, বাহ্যিক আমল, বাহ্যিক এগুলো দেখে বোঝা যাবে না। দেখা যাবে যে বাহ্যিক এক রূপ, ভিতরে আরেক রূপ, এরকমও হতে পারে। এই জন্য দুনিয়ার কোন মানুষকে আল্লাহর ওলি নিশ্চয়ন দেওয়া যাবে না। নিশ্চয়ন দেওয়াটা হারাম, এবং এটা ইলমে গায়েবের বিষয় হাতে নেওয়া, এটা শিরিক। আপনি যদি বলেন ডক্টর ইমাম হোসেন আল্লাহর ওলি, কি এটা হলে কি হবে? হ্যাঁ, শিরিক হবে। আপনি কেমনে জানলেন আমি যে আল্লাহর ওলি? আপনি আমার ঈমান, তাকওয়া, ভিতরের অবস্থা জানেন? ভিতরের অবস্থা দেখছেন? তাহলে আপনি নিশ্চিত করে কেমনে বলতে পারেন যে উনি আল্লাহর ওলি? এই ঘোষণাটা দেওয়া যাবে না। কিন্তু এই উপমহাদেশের সবচেয়ে বড় বিভ্রান্তি, ঘোষণা দিয়ে দিচ্ছে অমুক আল্লাহর ওলি, অমুক আল্লাহর ওলি, অমুক আল্লাহর ওলি, সব নাম ধরে ধরে ঘোষণা দিয়ে দিচ্ছে। এই জন্য এই জায়গায় আল্লাহর ওলির ক্ষেত্রে সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলেন, আউলিয়াউল্লাহ হুমুল মুমিনুন আল মুত্তাকুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহর ওলির সংজ্ঞা দিবেন যে আল্লাহর ওলি হলো ওই মুমিনেরা, ওই মুত্তাকিরা যারা সালাত কায়েম করে, যাকাত আদায় করে এবং সবসময় আল্লাহর হুকুমের সামনে অনুগত হয়ে থাকে, এরাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। তো এটা তো যে কেউ হইতে পারে, একজন রিকশা চালক হইতে পারে, দিনমজুর হইতে পারে, যেই কোনো আল্লাহর বান্দা, যে কোনো আল্লাহর বান্দি হইতে পারে। এটা হওয়ার জন্য তো কারো কাছে মুরিদ হইতে হবে, কারো খেলাফত পাইতে হবে, কারো সার্টিফিকেট লাগবে। এটা তো জরুরি বিষয় না ঈমানের জন্য, তাকওয়ার জন্য। তাহলে এই জায়গায় তারা নির্দিষ্ট জিকির, আজকার, ওজিফা, লতিফা বানাইছে। লতিফা, লতিফা চিনেন? 10 লতিফা, এই লতিফা চিনেন? লতিফা চিনে না। এই লতিফা হইলো এখানে কলব, এখানে রূহ, তারপরে এখানে হলো খফি, 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 সের, আকফা। এখানে কলব, এখানে রূহ, এখানে খফি, এখানে সের, এখানে আকফা। এরপরে হলো 4টা জিনিস, আব, আতেশ, খাক, বাত। মানে মানুষের যে 4টা জিনিস দিয়ে বানায়, আগুন দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে, মাটি দিয়ে, 4টা জিনিস। কয়টা হয়েছে? 9টা। আরেকটা হলো নফস। নফস মানে খাসা, মানে উপরের কায়া। এটা পুরোটা মিলে একটা লতিফা। এই 10টা লতিফা, এই 10 লতিফা কেন্দ্রিক তারা বিভিন্ন জিকির, বিভিন্ন ওজিফা, বিভিন্ন ইবাদত তৈরি করছে। অর্থাৎ এই যে আল্লাহর ওলি হওয়ার মাধ্যম, আল্লাহর ওলি হওয়ার সিস্টেম, আল্লাহর ওলি নির্ধারণ করা, এই বেলায়েতের মারাত্মক বিকৃতি এই সুফিবাদ মুসলিমদের মধ্যে, ইসলামদের মধ্যে ঘটেছে। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে দেখবেন নির্দিষ্ট করেছিল না যে অমুক অমুক আল্লাহর ওলি। সাহাবায়ে কেরামেরা সবাই আল্লাহর ওলি, তাবেঈনে কেরামেরা সবাই আল্লাহর ওলি, তাবেঈনে কেরামেরা সবাই আল্লাহর ওলি। সেখানে নির্দিষ্ট করা ছিল না। পরবর্তীতে সুফিরা আসে, কিছু মানুষের আল্লাহর ওলি বানাইছে, কিছু মানুষের
আল্লাহর ওলি বানায় নাই। এবং বেদাতীদের সবচেয়ে বড় লক্ষণ, বেদাতীর একটা বড় আলামত, সহজে বুঝবেন যে উনি বেদাতী, এটা বোঝার বড় আলামত, বেদাতীরা তার বেদাতের দিকে সাধারণ মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের ওই ফিরকে বা তাদের ওই আলেমকে উপাধি দিয়ে দেয়, মানে একটা বিশাল উপাধি দিয়ে দিবে, উনি খতিবুল উম্মাহ, উনি হাকিমুল উম্মত, উনি খতিবে আজম, উনি এই একটা উপাধি দিয়ে দেওয়া। এটা বেদাতীরা তার বেদাতের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য যুগে যুগে এই কাজটা করছে। আহলুস সুন্নাহরা কোনো উপাধি দেয় না। এই জন্য দেখবেন আরব দুনিয়ার যত আলেম, মক্কা মদিনার যত আলেম, এদের কোনো উপাধি নেই, লকব নেই, এদের নাম খালি নামটাই শাইখ অমুক। সাহাবায়ে কেরামদের দেখবেন যে আবু হুরায়রা, এর বাইরে আর কিচ্ছু নাই। তারপরে ইবনে আব্বাস, তারপরে দেখবেন অমুক, আগে পরে কিচ্ছু নাই। ওই ঘটনা এর আগে একদিন বলছিলাম, নুরজাহান হোটেলে আমাদের দেশের এক পীর সাহেব একদিন রাত্রে থাকবে। এক পীর সাহেব তার মুরিদ গেছে ওই নুরজাহান হোটেল, তো চিনেন কুমিল্লার রাস্তার পাশে দিয়ে, তো পীর সাহেব রাত্রে ওখানে থাকবো, এক জায়গায় মাহফিলে গেছে, তো হোটেল ভাড়া করতে গেছে। তা আবার বলতেছে আপনাদের পীর সাহেবের নাম বলেন, ম্যানেজার লিখবে না, তো পীর সাহেবের নাম বলেন। তার নাম নেওয়া তো গুনার কাজ, মুরিদ তো বলেও নাম নিতে পারবে না, নাম কয় না, কারি মিয়া নাম বলেন না, নাম লিখতে হবে না এখানে। তারপরে কাগজ একটা বাইর করে দিচ্ছে, তো এই যে এখানে আছে, দেখ। এখন এখানে পীর সাহেবের নামের আগে 30-35টা তার উপাধি, লাস্টে আছে আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি মাদ্দাজিল্লুহুল আলী, এটা হলো একেবারে লাস্ট। ওই পোস্টার এটা আমার কাছে আছে, 35-36টা উপাধি। তো এবার ওই ম্যানেজার উঠি বলতেছে, ভাই ভাড়া দিছি একজনের কাছে, নাম দিছেন 36টা, আমি এতজনের সিট কোথা থেকে দিব? না এতজন না, উনি একজনই ভাড়া দিছি, উনি একজনই থাকবেন, একজনের উপাধি এতগুলা। এই যে উপাধি দেওয়া, এটা বেদাতের আলামত। এটা যুগে যুগে বেদাতিরা এই কাজটা করতো, যে সাধারণ মানুষ এগুলো দেখলে বিভ্রান্ত হয়ে যাবে, ওরে আল্লাহ দেখো কত বড় হুজুর, তার কত উপাধি, এটা এটা বিশাল একটা উপাধি লাগাই দেয়। তো এই যে বেলায়েতের ক্ষেত্রে বিভ্রান্তি। 5 নম্বর পয়েন্ট, তারা এই তরিকতের চর্চা করতে গিয়ে, সুফিবাদের চর্চা করতে গিয়ে হারাম জিনিসকে হালাল বানাই নেয়। যেমন গান বাজনা, গানের সাথে ঢোল, তবলা, হারমোনিয়াম, বিভিন্ন রঙের দেখবেন যন্ত্রপাতি দিয়ে গান বাদ্য করে। এই যে গান বাজনা হারাম, যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে 1400 বছর ধরে কোরআন হাদিসের দলিল দিয়ে যুগে যুগে আহলুস সুন্নাহ উলামারা বলে আসতেছে এটা হারাম, কিন্তু তারা এই হারামটাকে হালাল বানায় ফেলছে। এবং এটাতে তারা এত খুশি, তারা বলে তাদের সামনে কোরআন তেলাওয়াত করেন, কোনো নড়াচড়া নাই, হাদিস বলেন কোনো নড়াচড়া নাই, যখনই এটা শুরু করবেন তখনই লাফানি শুরু। এবং তাদের ইয়াই বলছে আপনার ওই যে তাদের মুরব্বী ইবনুল আরাবী, তারপরে যারা প্রথম এগুলার আবিষ্কার করেছে, তারা বলছে যে কোরআন তেলাওয়াত করলে আমার অন্তরে কোনো তাসির হয় না, যখনই শ্যামা সঙ্গীত গাওয়া হয় তখন মনে হয় আমার দুনিয়া আকাশ পাতাল উলট পালট হয়ে গেছে। মানে শ্যামা সঙ্গীত তার আল্লাহকে পাওয়ার মাধ্যম। আমাদের দেশের একজন সুফি আছে, নামে সুফি। সুফির একদিন ইয়া শুনলাম যে সাক্ষাৎকার দিতেছেন এক টেলিভিশন চ্যানেলকে, তো বলতেছে রমজান মাসে উনি সারা রাত ঘুমায় না, তারাবির পর থেকে শুরু করে সাহারি খাওয়া পর্যন্ত উনি ঘুমায় না। তো কি করে উনি? উনি পাকিস্তান থেকে, মিশর থেকে, তুরস্ক থেকে, বিভিন্ন দেশ থেকে শিল্পী নিয়ে আসে। এই শিল্পীরা সারা রাত গান গায়, ঢোল তবলা বাজায়, গান গায়, আর উনি ওদের সাথে নাচানাচি করে, লাফালাফি করে। ওই দিন দেখলাম যে ওই যে চট্টগ্রাম এই এর ময়দানে, যে জমিয়তুল ফালাহ ময়দানে এক বক্তা গান গাইতেছে আর উনি নাচতেছে, মানে গানের ইয়ে আর বসে থাকতে পারে নাই। এই যে নাচানাচি, এই যে ঢোল বাদ্য, এগুলো ইসলামের সর্বস্বীকৃত হারাম, কিন্তু সুফিবাদেরা এইরকম অসংখ্য হারাম জিনিসকে তারা জায়েজ বানায়। তারপর দেখবেন গাঞ্জা খাইতেছে, গাঞ্জা তো হারাম, যে এই ব্যাপারে কারো কোনো একতলাপ দ্বিমত নাই, কিন্তু তারা দিব্যি আরামে গাঞ্জা খাইতেছে। তো কেন গাঞ্জা খাইতেছে? তাদের ওই তরিকত চর্চা করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য গাঞ্জা খাইতেছে। আল্লাহকে পাওয়ার জন্য নারীরা ওখানে দেখবেন বসে রয়েছে, নারীর কোনো পর্দা নাই, নারী পুরুষ একসাথে বসে আছে,
যে এটা ফকিরানি, এটা ফকির। ফকিরানি দেখছেন? আমি একবার লালনের আমরা তো কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে পড়তাম, তো মাঝে মাঝে লালনের ওখানে ওইখান দিয়ে যাওয়ার সময় তো দেখতাম, আর তো দেখি যে ফকিরানি, ফকিরানি অমুক ফকিরানি। কি রে ফকিরানি কি? ওই পুরুষেরা হইলো ফকির আর মহিলাগুলো হইলো কি ফকিরানি। ফকির আর ফকিরানি একসাথে বসে রয়েছে, রাত্রেও একসাথে থাকে, দিনেও একসাথে থাকে, কোনো বিয়ে শাদীর সম্পর্ক নাই, কিছু নাই, একসাথে গাঞ্জা খাইতেছে, একসাথে ঘুরতেছে, কিন্তু ফকির আর ফকিরানি। তো এই যে অসংখ্য হারাম জিনিসকে, হারামের চর্চাকে বৈধতা দেওয়া, এটা সুফিবাদের ইবাদতের ক্ষেত্রে বড় বিঘ্নতা। সর্বশেষ 6 নম্বর পয়েন্ট বলে আমরা শেষ। 6 নম্বর পয়েন্ট হলো তাদের ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে বড় বিচ্যুতি আরেকটা, যে একটা সময় গেলে ইবাদত থেকে এক্সিট, মানে ইবাদত থেকে বের হয়ে যাওয়া, তার আর ইবাদত করা লাগে না। হ্যাঁ, অথচ আমরা ওই যে ইবাদতের নীতিমালা বলছি যে ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর 1 সেকেন্ড আগেও ইবাদত থেকে অবসরে যাওয়ার, ফিয়ারেলে যাবেন এই সুযোগ নাই। ইবাদতের থেকে আপনি ফিয়ারেলে যাওয়ার সুযোগ নাই। একবারে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত চালায় যেতে হবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে মওত, মওত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের 1 সেকেন্ড আগ পর্যন্ত শরিয়ার কোন নীতিমালার বাইরে যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ওফাতের আগ পর্যন্ত কখনো কোন মহিলা সাহাবীর সাথে পর্দাবিহীন দেখা করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ওয়াক্ত সালাত পরিত্যাগ করেন নাই। কোন ধরনের শরিয়া বহির্ভূত একটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের আগ পর্যন্ত করেন নাই। এখন এরা কি করে? এক সময় আসলে আর নামাজ পড়েন। এটা কিন্তু সুফিবাদের একটা বিধান, যে এক সময় আসলে আর নামাজ পড়েন। কি ব্যাপার, আপনি নামাজ পড়েন না কেন? উনি এখন হাকিকতে চলে গেছে। এই জন্য ওরা 4টা ভাগে ভাগ করছে। প্রথম শরীয়ত, তারপরে তরিকত, তারপরে মারেফত, তারপরে হাকিকত। হাকিকত মানে এমন পর্যায়ে চলে গেছে তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে। তো এই জন্য তারা বলে যে আমি এখানে ইবাদত করবো কার? হে তো নিজেই আল্লাহ। আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে মানে নিজে আল্লাহ হয়ে গেছে, তো হে ইবাদত করব কার? ওই আপনার আমরা এর আগে আলোচনা করছিলাম, যে সময় একজন কবি, প্রখ্যাত কবি, তাদের সুফি বলছে যে আমি আল্লাহর সারা জীবন খুঁজতে 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 লাস্টে দেখি তো আমি নিজেই আল্লাহ। আল্লাহরে খুঁজে পাইছে যে সে নিজেই আল্লাহ। তো এখন এই যে ইবাদত থেকে বের হয়ে যাওয়া, যে একটা সময় এসে নামাজ পড়া লাগে না, কয় এখন সে হাকিকতে আছে। একটা সময় এসে দেখবেন সুন্নতের কোনো তোয়াক্কা নাই, সে নখ একটা লম্বা লম্বা, চুল কতগুলো উস্কো খুস্কো, তারপরে কোনো পবিত্রতা নাই, তারপরে সুন্নতের কোনো আমল নাই, কিছুই নাই, কিন্তু সে আল্লাহর ওলি। তার অর্থ হইল এই সুফিবাদ একটা সময় আসলে তাকে ওই ইবাদত থেকে রুখসত দিয়ে দে, তাকে এক্সিট করে দে, বের করে দে, যে তুমি তোমার আর শরীয়তের বিধিবিধান এখন আর মানা লাগে না। কিন্তু শরীয়তের বিধিবিধান মানার বাহিরে যাওয়া এই সুযোগ কারোই নাই। আল্লাহ পাক কোন নবী রাসূলকেও এর রুখসত দেন নাই, এমনকি কোন সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, কিয়ামত পর্যন্ত কোন মুমিনের এই সুযোগ নেই। তো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে এটাও তাদের আরেকটা বিভ্রান্তি। এখানে শাইখ হাফেজাউল্লাহ অনেকগুলা দলিল তাদের বিভিন্ন বই থেকে, বিভিন্ন জায়গা থেকে আলোচনা করেছেন। তা আমরা সময়ের স্বল্পতায় বিস্তারিত আলোচনা করি নাই। যারা বিস্তারিত জানতে চান এই বইটা পড়লেও তারা ওখান থেকে জানতে পারবেন। এর বাহিরে আরো বিস্তারিত জানতে চাইলে, সুফিবাদ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মাওসুআতুল ফেরাক, এটা হলো বিভিন্ন ফেরকার বিশ্বকোষ, বিভিন্ন ফেরকার বিশ্বকোষ আছে, মানে প্রায় ১৫০০ পৃষ্ঠার বিশ্বকোষ। এটার ভিতরে একটা বিশাল চ্যাপ্টার আছে as-সুফিয়্যা, ফেরকাতুস সুফিয়্যা, সুফি মতবাদ। সুফি মতবাদের সমস্ত শিরিক, সমস্ত কুফর, সমস্ত বেদাত ওখানে পয়েন্টে 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 সুন্দর করে দেওয়া আছে, এবং প্রত্যেকটা জিনিস তাদের বই থেকে রেফারেন্স সহকারে, কোন কিতাবের কত পৃষ্ঠায় কে লিখছে ওইটা সহকারে এই বিশ্বকোষে দেওয়া আছে। সেখানে আরো বিস্তারিত জানতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের দিনকে জানার, বুঝার, মানার তৌফিক দান করুন। সকল প্রকারের ফেরকা থেকে আল্লাহ পাক আমাদেরকে, বাতিল ফেরকাগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের প্রতি বছর একটা প্রোগ্রাম হয় আমাদের এই মসজিদের, সেটা জানেন তো? সেটার নাম কি? খায়রুল হুদা কনফারেন্স। আমরা এটার নাম দিয়েছি খায়রুল হুদা কনফারেন্স। এর আগে 3টা হয়েছে, এবার যেটা হবে এটা হলো আমাদের 4র্থ বার্ষিক খায়রুল হুদা কনফারেন্স। এই কনফারেন্সটা আগামী নভেম্বর মাসের 29 তারিখ, নভেম্বর মাসের 29 তারিখ শনিবার ইনশাআল্লাহ এই কনফারেন্স হবে। তো এই কনফারেন্সে আমরা শাইখদেরকে দাওয়াতও দিয়েছি, পরবর্তীতে আমরা ঘোষণা দিব বিস্তারিত। তো কনফারেন্সকে আপনারা সাফল্যমণ্ডিত করার জন্য সবাই সর্বপ্রকারের সহযোগিতা নিয়ে আসবেন। আর এই মাসের 27 তারিখ, মানে আজকে হলো কয় তারিখ? 19 তারিখ, মানে আগামীকাল শনিবারের পরের শনিবার আমাদের মসজিদে একটা হালাকা হবে, বিশেষ হালাকা। অনেকদিন পর্যন্ত আমরা বিশেষ হালাকা করি না, বাইরের শাইখেরা অনেকদিন পর্যন্ত আমরা আনতে পারিনি বিভিন্ন কারণে। তো শনিবারে এই 27 তারিখে শাইখ ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাহুল্লাহ তিনি আসবেন। বাদ মাগরিব আমাদের অত্র মসজিদে হালাকা হবে ইনশাআল্লাহ। 27 তারিখ শনিবার বাদ মাগরিব, সবাই আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।